হুম, অনেক মজা হয়েছে। চাইলে কাঁচামরিচ একটু দিতে পারো, ঝালটা কাঁচামরিচের ঝালটা একটু কম লাগতে পারে। এটা দেখবা মানে এরকম রান্না করতে করতে পানি উঠবে আর কি, যেহেতু কিমা তো পানি উঠে অনেক, মানে গাছ কিনে বাসিল ব্যবহার করবো। তো এখানে আমি বাসিল দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার ব্যাকইয়ার্ডে যেয়ে কিছু পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়ে নিলাম, যে আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাবো। কি বানাবো সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আজকে কি করতেছো রান্না? আজকে থাই রান্না করব। ওই যে পেটুক কাবালা একটা রেসিপি দেখছি, নাম হচ্ছে বিফ লাভ, মানে লাভ না, লাভ বি। তো থাই, এটা আমরা যখন থাইল্যান্ডে গেলাম তখনও আমি ওইটা ট্রাই করছিলাম, মজা ছিল। তো আজকে ওই রেসিপিটা ইন্সপায়ার হয়ে আমি আজকে আজকে আমি রান্না করব। এখন দেখা যাক কিরকম হয়। তো আমি এখন একটু একটা অনেক কিছু দেখবা আস্তে আস্তে। আমি এখন একটু লেবুটা কেটে নিই আগে। আসলে হচ্ছে রান্না হতে কতক্ষণ লাগবে? না, এটা বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমি এখন প্রথমে দিচ্ছি তেল, বুঝছো? তেল দিয়ে দিলাম। বেশি তেল দিই নাই, দেখে মনে হচ্ছে অনেক দিচ্ছি, কিন্তু আসলে বেশি না। তেলটা একটু গরম করব। রসুন আর এখানে আদা, রসুন আর আদা আমি একসাথে করে চপারে চপ করে নিচ্ছি আর কি। এটা একটু জাস্ট ব্রাউন কালার করে ভাজবো, বেশি না, হালকা একটু ব্রাউন কালার হলে হবে। আচ্ছা, এখানে আমি কিছু কিমা ধুয়ে রাখছি, বিফ কিমা এটা, কিন্তু চিকেন কিমা দিয়েও মানে করতে পারবো আর কি। তবে বিফ দিয়ে করলে বেশি টেস্টটা ভালো আসে। মানে পেটুক কাপেলের রেসিপি তো ওরা বিফ দিয়েই করছে, তো আমিও বিফ দিয়ে করতেছি। এটা ধুয়ে জাস্ট পানিটা ঝরাই রাখছি। কতটুকু কিমা? 1 কেজি? না, 1 কেজির চেয়ে একটু কম হবে। আচ্ছা, আমি কিন্তু বেশিরভাগ সময় বাঁ হাত দিয়ে নাড়াচাড়া করি, কিন্তু আমি বাঁ হাতা দেখি কি বলে, বাঁ হাতা বলে, লেফটি আর কি। লেফটি, হ্যাঁ। এটা জাস্ট একটু আদা আর রসুনের মধ্যে আমি একটু ফ্রাই করে নিব। আর কিমাতে কিন্তু প্রচুর পানি উঠে, তো চুলার আঁচটা কিন্তু এখন মোটামুটি বাড়ানো, একদম চুলার আঁচ আমি বাড়ায় রাখছি। এটা যেহেতু একটু থাই স্টাইলের রান্না, তো আমাদেরকে চুলার আঁচটা জোরে রেখে তারপর করতে হবে। তো এইখানে এভাবে রান্না করতে করতে একদম পানি আসবে অনেক, যেহেতু এটা কিমা, আমি চুলার আঁচটা কিন্তু বাড়ানো। তো এখন ওই যে পানি উঠে গেছে অনেক, এই পানিটাকে আস্তে আস্তে একটু শুকায় আনতে হবে জোরে আঁচ দিয়ে। এবং কিমা যেহেতু আস্তে আস্তে শুকায় যাবে, তো আমি এখন এখানে কি কি দিচ্ছি আমি সেটা একটু দেখাই। এটা হচ্ছে একটা স্টক পাউডার, আমি ভেজিটেবল স্টক পাউডারটা দিচ্ছি, কিন্তু একটু কাছে আসতে পারো চাইলে, এখানে দেখাতে পারো। এটা এখানে আমি প্রায় 1 চামচের মতো পুরাই দিচ্ছি, যে মানে যতটুকু কিমা আন্দাজ মতো দিচ্ছি আর কি, কোনো মাপ নাই। তো ভেজিটেবল বা চিকেন স্টক পাউডার, বাংলাদেশে তো ম্যাগিটা পাওয়া যায়, ওটাও দিতে পারে। এটা কিন্তু দিতে হবে, রেসিপিতে ছিল সেজন্যই দিলাম। আর এটা হচ্ছে ফিশ সস, আর থাইরা কিন্তু ফিশ সস অনেক ইউজ করে, তো আমি এটা বেশি দিচ্ছি না, মোটামুটি দিচ্ছি আর কি। হ্যাঁ, আর এগুলো তো সল্টও থাকে, তো সল্টের পরিমাণটা আমি জন্য পরে আস্তে ধীরে বুঝে শুনে দিব। আর এখানে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার সস। তো এগুলো আমি কোনো মাপ টাপ নাই, আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি আমার আন্দাজে, যেহেতু রান্না করতে করতে একটা আন্দাজ বুঝে গেছি এখন। পড়তেছো না কেন? আচ্ছা, একটু দিয়ে দিলাম আপাতত, পরে লাগলে বোঝা যাবে তখন দিব। এবার হচ্ছে সবকিছু মিক্স করে নিব আর কি। সুন্দর একটা গন্ধ আসতেছে না? থাই থাই গন্ধ। এখন আমি মানে একটু ওয়েট করবো, মানে কিমার এই যে পানিটা উঠছে না, এটা জাস্ট শুকাবো আর কি। এটা চুলার আঁচটার জন্য আমি বাড়াই দিয়েছি। কিমা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা হোক তাহলে। এই যে আমি এখন লবণ দিচ্ছি, তুমি একটু চাইলে কাছে এসে ভিডিওটা নিতে পারো, তাহলে পুরো দেখা যাবে। লবণটা কিন্তু আমি বেশি দিচ্ছি না, হ্যাঁ, কারণ যেহেতু ওই যে
স্টক পাউডারে লবণ Fish থাকে, sauce। হ্যাঁ ওখানেও ইয়ে থাকে। এইটা আচ্ছা, যে জিনিসটা দিব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি জেসমিন রাইসকে তেলে, আমি ওটা ভিডিওটা আমি দেখাই দিব কিভাবে আমি করছি আর কি জিনিসটা। তো তেলে যে চপার দিয়ে আমি এটা গুঁড়ো করে নিছি, এটা কিন্তু দিতে হবে এই রেসিপিতে। এটা একটা মেইন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো এই রেসিপি। রাইসটাকে আগে টোস্ট করে তারপরে গ্রাইন্ড করছো? হ্যাঁ, এই যে আমি এখন একটুকি দিচ্ছি, পরে বাকিটা আমি পরে আবার অ্যাড করবো। যেটা বলছিলাম, আমি চালটাকে কিভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা এখন দেখাচ্ছি। আমি এখানে কিছু জেসমিন রাইস ভালো করে ধুয়ে পানি একদম শুকিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। তারপরে একটি ফ্রাই প্যানে নিয়ে চালটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটা চপারের সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই চালের গুঁড়োটাই আমি রেসিপিতে ব্যবহার করব। আর এখন দিচ্ছি হচ্ছে চিনি, চিনি দিতে হবে যেহেতু এটা একটু টক মিষ্টি হবে। লেবু দিব আমি পরে। আর প্রচুর পরিমাণে চিলি দিতে হয়, যেহেতু তুমি ঝাল কম খাও তো আমি চিলি পরিমাণটা সেভাবে বুঝে শুনে দিচ্ছি, কিন্তু প্রচুর চিলি দিতে হয়, চিলি দিলেই মজা হয়, এটা ঝাল হবে অনেক। আর এটা হচ্ছে কাঁচামরিচ, এটা কিন্তু আমার গাছের কাঁচামরিচ। গ্রিন চিলি আর রেড চিলি দুইটাই, দুইটাই, হ্যাঁ দুইটাই। আমি আরো চিলি দিতাম কিন্তু তুমি যেহেতু খেতে পারবে না। সুন্দর একটা ফ্লেভার আসতেছে না, খাই খাই। হয়েছে। ফিশ সস, অয়েস্টার সস আর মজাটা। আর এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। আর চিকেন কিমা দিয়ে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই সময় এসে লবণ টবণ, চিনি দরকার হলে চিনিও চেক করা যাবে, কারণ আমার মনে হচ্ছে আর কিছু লাগবে না। মানে পরে দেখবো, যদি মনে হয় লাগবে তো দিব আর কি। আচ্ছা, এটা এই যে আমি এখন এই যে সবকিছু মিক্স করার পরে এই যে চিনি টিনি লবণ একটু চেক করে নিলাম, তারপর চিনিও চেক করে নিছে, আমার মনে হচ্ছিল একটু চিনি লাগবে, আমি একটু চিনি অ্যাড করে নিছি। এটা হচ্ছে যা যা টেস্ট বার অনুযায়ী আর কি। তো এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি, এগুলো দিতে হবে। এই জিনিসগুলো একদম লাস্টের দিকে অ্যাড করতে। এখন কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, এই যে দেখো পানিটা কিন্তু শুকাই গেছে না, পানি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তো এখন এসে আমার কিমাও রান্না হয়ে গেছে, আমি বেশ খানিকটা পরিমাণ কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই যে ক্যাপসিকাম, এগুলো চিকন করে এভাবে কেটে, ক্যাপসিকামটা অবশ্য অপশনাল, না দিলেও চলে। আর মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে বাসিল, তো এখানে আমি বাসিল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সব লাস্টের দিকে দিতে হবে। এখানে হচ্ছে যে মিন্ট, এটা কিন্তু আমার গাছের। তো আমি এগুলো সব লাস্টের দিকে অ্যাড করতেছি, কারণ এটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, তাহলে এটা ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। লেবুটা একদম শেষে দিব? হ্যাঁ, এটা চুলা বন্ধ করে তারপর লেবুটা অ্যাড করবো, তাহলে ফ্লেভারটাও থাকবে আর টক টক ভাবটাও থাকবে। এটা কি ভাত দিয়ে খেতে হবে নাকি এমনি সালাদ হিসেবে খাওয়া যাবে? দুইটাই। এটা অনেকে সালাদ হিসেবে খায়, অনেকে আবার হ্যাঁ ওইভাবে করে খাওয়া যায়, আবার রাইস দিয়ে খাওয়া যায়। আমি তো অবশ্য রাইস দিয়েই খাবো, আমার কাছে রাইস দিয়েই ভালো লাগে। তারপর ক্যাপসিকাম সবকিছু অ্যাড করছি, আমি আর বেশি সময় নিব না চুলায়, মানে আরো অল্প কতক্ষণ রাখবো, জাস্ট একটু ফ্লেভারটা ছড়াই গেলেই বন্ধ করে দেবো। এগুলা কিন্তু কাঁচাই খাওয়া যায়। বাসিল, এখন বাসিল আর মিন্ট এটা খুব ভালো আছে সেন্টটা। বাসিল কি আর দিব আর একটু? আদা আমার মনে হচ্ছে একটু দিলে মানে ভালো হবে, কম হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা আমি একটু দিই। দাঁড়াও। এই যে আমার গাছ থেকে আমি কেটে নিচ্ছি এখন, না একটু ধুয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। কারণ দেখতে সুন্দর হয়েছে না, একদম লাল সবুজ সবকিছু। তবে চালের গুঁড়াটা মনে হচ্ছে আরেকটু মিহি হলে ভালো হতো, আমার চপারটাতে কেন জানি বেশি মিহি হয় নাই। একটু মিহি হলে মানে চালের গুঁড়াটা ভালো, জানি না, বুঝতে সেটা খাওয়ার পর বুঝে। চালের গুঁড়া না, মানে চালটা আর কি, ওটা আমি লাস্টের দিকে একটু অ্যাড করবো, একটু যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে আর কি। এখন কিন্তু আমার হয়ে গেছে রান্না, দেখছো? এটা কিন্তু রান্নায় তো বেশি সময় লাগেনি, আমি এখন বন্ধ করে দিচ্ছি চুলা। এখন দিব হচ্ছে মানে লাইম আর কি, এটা আমি কয়েকটাই দিব যাতে ফ্লেভারটাও থাকে আর একটু টক টক হবে, যেহেতু আগে চিনি অ্যাড করছি, টক মিষ্টি স্বাদের। এটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। পুরো ঠাই ঠাই। আমার আরেকটু চিলি দিতে ইচ্ছা করতেছে কিন্তু আচ্ছা, আমি মোটমাট অনেক 4-5টার মতো লেবু ইয়া করে দিলাম, কোয়া 4-5টা দিলাম, ব্যাস আমার রান্না শেষ। চুলা বন্ধ করে এখন জাস্ট এটাকে আমি একটু মিক্স করে নিব। এটা আচ্ছা একটা ওই যে অজি ক্রাই আমরা খাইতাম না রেস্টুরেন্টে, ওটার মতো লাগতেছে না? ওটার মতো ফ্লেভার আসছে না? সালাদ বেশি থাকে এখন আমাদের বাসায় আমরা রান্না করতেছি ইচ্ছা মতো,
ধরো সবজি দিছি, ইচ্ছা মতো পেঁয়াজ দিছি, ইচ্ছা মতো বাসিল দিছি। এটা তো এটা হ্যাঁ, এটা মেইনলি একটা সালাদ আইটেমই। সালাদ এটা এখন সালাদ আইটেম না। আচ্ছা, এবার যেটা দিব সবশেষে হচ্ছে ওই যে আমার যে চালের গুঁড়াটা ছিল, এটা একটু এখানে আমি একটু ওই যে গুঁড়া অংশটাই দিয়ে দিচ্ছি, বুঝছো? এটা আমরা সাদা ভাতের সাথে খাইতে পারি, তো গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবো। কেমন হয়েছে বলো দেখতে? দেখতে তুমি একটু খাই দেখতে পারো চাইলে কেমন হয়েছে, একটা রিভিউ দিলা। তোমার ভিডিও অনেক মজা হয়েছে। চাইলে কাঁচামরিচ একটু দিতে পারো, ঝালটা কাঁচামরিচের ঝালটা একটু কম লাগতে পারে। এভাবে অনেক খাওয়া যাবে, ভাত দিয়ে অনেক মজা করে খাওয়া যাবে। ওকে, আমি আরেকটু তাহলে চিলি দিয়ে দিব, সমস্যা নেই। বেশি দিও না, সামান্য কাঁচামরিচ করো। আচ্ছা ঠিক আছে, এমনিতে মজা হয়েছে। মজা হয়েছে। খুবই মজা হয়েছে। আমি এখন সাদা ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এটা শুধু সাদা ভাতের সাথেই খেতে ভালো লাগে। তো এভাবে আসলে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।